সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ বারের মাথায় উঠে দাঁড়ানো। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য ১ ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে। একবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনার মন যত দূর যেতে চায়, আপনি তত দূর যান। আপনি যা বিশ্বাস করেন, মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারেন। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ, যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে, যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গেছে। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন, তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন, তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো একবার। ৫ জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার একবার। না পারিলে দেখো শতবার। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। যদি সুযোগ দরজায় না আসে, তবে নিজেই সুযোগ সৃষ্টি করো। শেয়ালের মতো ১০০ বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণলঙ্কারের মতো মূল্যবান। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে, দেখতে পাবে অনেক সুনাম, খ্যাতি, কিন্তু দেখতে পাবে না সেসব আত্মত্যাগগুলোকে, যেগুলি ওই সাফল্য এনেছে। সেই যথার্থ মানুষ, যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সব সময়। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ হয়, তখনই স্রোত নতুন দিকে মন নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। যখনই আপনি তুলনা করবেন, তখনই আসলে আপনি নিজেই নিজেকে ছোট করবেন। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।